মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার, রামপাল, মীর কাদিম ও বজ্রযোগিনীতে কয়েক বছর আগেই ক্ষুদ্র গার্মেন্টস কিংবা রেডিমেড পোশাক কারখানা গড়ে ওঠে। ডিসিকের তথ্য মতে বর্তমানে এর সংখ্যা ২৫০০-এর মতো। এসব কারখানায় মজুরি হিসেবে কাজ করে অন্তত ৩০,০০০ শ্রমিক। দিন দিন নিত্যপণ্যের দাম বাড়লেও কয়েক বছরেও তাদের মজুরি বাড়েনি, যে কারণে রাত জেগে কাজ করেও হেলপারকে ভাগ দিয়ে দৈনিক ৩00-৪০০ টাকা আয় করতে হিমশিম খেতে হয় তাদের। তাছাড়া রোজা, কোরবানি আর শীত মৌসুমের বাইরে বছরে কয়েক মাস কারখানার কাজ বন্ধ থাকে বলে বছর শেষে ঋণের বোঝা রয়ে যায় শ্রমিকদের মাথায়। ৫-৬ বছর আগে যে রেট দিছে মাল ২০০ টাকা, এখন বর্তমানে আরো ৬ বছর বাদ দেয় সব জিনিসের দাম বাড়ছে। ঠিক আছে, এখন হে রেটে পারলে আরো ২০-৩০ টাকা কমায় দেয়। যখন কাজ হয় তখন ৫00-৬০০ টাকা ইনকাম করতে পারি, আর যখন থাকে না তখন এরকম হয় না। ৬ মাস চললে আর ৬ মাস যদি বন্ধ থাকে তাহলে আমরা চলবো কিভাবে আর ফ্যামিলিতে চলাবো কিভাবে? বেশিরভাগ মালিকপক্ষ এই অভিযোগের বিষয়ে কথা বলতে না চাইলেও কেউ কেউ জানান বাজারে পোশাকের দাম না বাড়ায় মজুরি বাড়ানো সম্ভব হয় না। কাপড়ের দাম বাড়ছে কিন্তু আমরা মাল